প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিও গোটা পৃথিবীর ধর্মজগতের ইতিহাসে মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি আজকে প্রায় 28টা ধর্ম, মানে মোট 28টা ধর্মের যে সৃষ্টি সূচনা লগ্নের যে পানি থেকে সৃষ্টি বা ডিম থেকে সৃষ্টি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই ধর্মগুলোর নামগুলো আমি একবার বলে দেই, তারপরে আমরা আলোচনা শুরু করি। এক নম্বরে হচ্ছে ইসলাম ধর্ম। যেহেতু আমি মুসলমানের সন্তান, আমার ধর্মটাই আগে রাখলাম, মাইন্ড করেন না। ইসলাম ধর্ম 1, 2 নম্বরে হিন্দু ধর্ম 2, 3 নম্বরে মিশরীয় ধর্ম, 4 নম্বরে ফিনিশীয় ধর্ম, 5 নম্বরে ব্যাবিলনীয় ধর্ম, 6 নম্বরে আফ্রিকান ধর্ম, 7 নম্বরে দক্ষিণ আফ্রিকার ধর্ম, 8 নম্বরে জুলু জাতির ধর্ম, 9 নম্বরে অস্ট্রেলিয়ান যে ধর্ম, অস্ট্রেলিয়ার ধর্ম, 10 নম্বরে আলাস্কা, আমেরিকার সর্ব উত্তরে যে আলাস্কা, সেই আলাস্কার যে ধর্ম, এবং 11 নম্বরে মেক্সিকোর একটা আলকিন জাতি আছে, সেই আলকিন জাতির ধর্ম। তারপরে উত্তর আমেরিকার ইরোকো জাতির যে ধর্ম 12 নম্বরে, এবং 13 নম্বরে আছে আর্যদের যে ধর্ম, আর 14 নম্বরে আছে মেক্সিকোর যে ধর্ম, 15 নম্বরে ব্রাজিলের ধর্ম, 16 নম্বরে উত্তর আমেরিকার ধর্ম, 17 নম্বরে পলিনেশিয়ান মাওরি জাতির যে ধর্ম, এবং 18 নম্বরে নিউজিল্যান্ডের যে ধর্ম, এবং 19 নম্বরে জরথুস্ট ধর্ম বলতে আমাদের বর্তমান যে ইরানে বোধহয় আজকে হামলা হয়েছে সকালে। তো ইরানরা আবার ইসরায়েল হামলা করছে। তো বর্তমান যে ইরানের আগে পারস্য ছিল, তো সেই পারস্যে একটা ধর্ম ছিল, তারাও আমাদের ইসলাম ধর্মের মধ্যে নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতো এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো। সেই যে জরথুস্ট ধর্ম, সেই ধর্ম সৃষ্টির সূচনা আলোচনা করব। তারপরে 20 নম্বরে আছে ইহুদি ধর্ম, আর 21 নম্বরে আছে খ্রিস্টান ধর্ম, 22 নম্বরে ইসলাম ধর্ম, 23 নম্বরে গ্রিক ধর্ম, তারপরে 24 নম্বরে রোমান ধর্ম, 25 নম্বরে আছে আপনার পৃথিবীর যে প্রকৃতির যে নিদর্শন আর কি, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। মানে পৃথিবীতে দেখবেন যে পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীতে যত গাছ আছে, যত প্রাণী আছে, তাদের যে সৃষ্টি সেটাও পানি আর ডিম্ব থেকে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সেখানে থাকবে পৃথিবীর সমস্ত, 25 নম্বর থাকবে পৃথিবীর সমস্ত গাছ, 26 নম্বরে পৃথিবীর সমস্ত মাছ, 27 নম্বরে পৃথিবীর সমস্ত প্রাণী, এবং 28 নম্বরে থাকবে আপনার ডগন ধর্ম বলতে আফ্রিকার ডগন ধর্ম, রাস্টাফারিয়ান ধর্ম, আরও বহু। তো আমরা 28 নম্বর পর্যন্ত আসলাম। এবার আমরা চলুন বিস্তারিত শুরু করি। হ্যাঁ, প্রথমে আমি বলছিলাম ইসলাম ধর্মের কথা। ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে, মানে সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ পাক কোথায় ছিলেন? আল্লাহ পানির উপরে অবস্থান করতেছিলেন। সূরা হুদের আয়াত নম্বর 7, এবং মায়াদার 30 নম্বর আয়াতে দেখতে পারেন। তো এই ডিমটা কিন্তু পরবর্তীতে আবার একটা পানিটাকে আবার একটা ডিম আকারে শেপ দেওয়া হয়। যেমন পৃথিবীতে যেমন যে সমস্ত জীবজন্তু ফলে ডিম থেকে ভিতরে থাকে ডিমের যে গাঢ় পানি, ঠিক ওরকমটি সেই আদাহা ডিম। তো এই ডিম সম্পর্কে একবার হযরত মা ফাতেমা আল্লাহকে বলেছিলেন যে, হে আল্লাহ, তুমি যখন ডিম পাকারে পানির উপরে ভাসতেছিলে, তখন তোমার যে ডিমের খোলস ছিলাম আমি, এরকমটি আলোচনা আছে। যাক, এখানে আমরা দেখলাম যে সেই যে পানি থেকে সৃষ্টি সূচনা, তারপরে ডিম্ব, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে।
বাকিটা আপনারা দেখে নেন, যেহেতু অনেক বড় ভিডিও হবে, বেশি আলোচনা করবো না, সংক্ষিপ্ত। এবার আমরা যাব সনাতন ধর্মে। তো সনাতন ধর্মের আগে যাওয়ার আগে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমি যখন ফেসবুকে এই সমস্ত কথা লিখছি, তখন অনেকে আমাকে প্রশ্ন করছে যে সূরা হুদের 7 নম্বর আয়াতে যে লেখা আছে যে ঈশ্বর পানির উপর অবস্থান করতেছিলেন, তখন পানিটা কোথায় ছিল? তখন সেই উত্তর আমি আর কোরআন থেকে দিতে পারিনি, হাদিস থেকে দিতে পারিনি, কারণ আমি পাইনি। কিন্তু এই প্রশ্নের উত্তর সনাতন ধর্ম, হিন্দু ধর্মের বেদ থেকে দেওয়া সম্ভব। যদিও বেদ আমার ধর্ম না, তবে আমি পৃথিবীর সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করি এবং প্রত্যেকটা মানুষকে আমি সমানভাবে শ্রদ্ধা করি, যে আমরা একই সৃষ্টিকর্তার সৃষ্টি, আমরা একই আদমের সন্তান এবং গোটা পৃথিবী আমাদের একই পরিবারভুক্ত। তো সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা ছিল নিরাকার, জ্যোতিময় এবং অশরীরী। মানে সনাতন ধর্মে তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। সৃষ্টি করতে হলে কী দরকার? প্রথমে সে নিজেকেই সৃষ্টি করে ফেলল। হ্যাঁ, প্রথমে তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, জিহ্বা, ত্বক সমস্ত কিছু তৈরি করে ভিতরে আত্মার উপর প্রবেশ করল। এগুলো বেদের কথা, আমার ব্যক্তিগত কথা। তো ভিতরে যখন নিজেকে সৃষ্টি করা হলো, তারপরে তিনি আবার চিন্তার পরিবর্তন ঘটালেন যে তিনি এক থেকে বহু হবেন। তারপরে তিনি কী করলেন? ব্রহ্মার সৃষ্টি করলেন, 4 জন ব্রহ্মা। তবে 3 জনের কথা আমরা জানতে পারি, আরেকজনের কথা আমরা জানতে পারি নাই। তবে বেদে 4 জনের কথা বলা আছে, আমার কাছে বেদও আছে, আমি বেদে 4 জন পাইছি। তো সেখানে চতুর্থজনকে আমি জানি না, তবে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, এই 4 জনকে সৃষ্টি করলেন। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। আর যম সম্ভবত তথ্য আদান প্রদান করে ইত্যাদি ইত্যাদি, এরকম। তবে 4 জনের কথা বেদে আছে, আর আমরা বাইরে 3 জন পাই, ব্রহ্মা, বিষ্ণু, শিব পাই, আর একজনের পাইনি। কেন পাইনি এটা আমি জানি না, কারণ এটা আমার জানা এর সম্ভব না। তো যেটা আজকের আলোচনা সেটা হচ্ছে যে সৃষ্টির সূচনায় পানি এবং ডিমের বিষয় নিয়ে আজকে ভিডিও। তো সেখানে সৃষ্টির পূর্বে কিন্তু একটা মহাপ্রলয় ঘটছিল। হ্যাঁ, একটা মহাপ্রলয়কালীন সৃষ্টির সূচনা লগ্নে, মহাপ্রলয়কালীন সময়ে সেই যে পানি সৃষ্টি করলেন, প্রথমে পানি সৃষ্টি করলেন, সেই কথাটা বেদে আছে যে সৃষ্টিকর্তা যেহেতু এটা শক্তিরূপে, প্রমত্তা রূপে, তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে সেই পানির ভিতরে আবার পরম বিষ্ণুকে কী করলেন? বললেন তুমি এখানে শায়িত অবস্থায় থাকলো, তুমি এখানে অনন্ত কোটি কাল, হ্যাঁ, অনন্ত কোটি কাল শায়িত অবস্থায় থেকে 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 তার যে শরীরে যে বুদবুদ উৎপন্ন হয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। জন্য আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি, আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 40,000 কোটি নক্ষত্র সন্ধান আমরা পাই। তো এই মহাবিশ্বকে কত বড় সেটা আমরা জানি না, সেই সৃষ্টিকর্তাই ভালো জানে। তো এখানে যে বিষয়টা মুখ্য সেটা হচ্ছে যে ব্রহ্ম যোগ অণ্ড, ব্রহ্ম অণ্ড অর্থাৎ ব্রহ্মাণ্ড। তো এই যে অণ্ড থেকে বা বীজ থেকে যে সৃষ্টি হয়, মানুষও কিন্তু বীজ থেকে সৃষ্টি হয় বলে জানেন তো। পুরুষের যে বীজ, পুরুষের যে অন্ডকোষ, পুরুষের যে অন্ডকোষের ভিতরে যে বীজ থাকে, এই বীজ থেকে মূলত নারীর যে জরায়ু অর্থাৎ যে জমিন, সেখানে যখন বীজগুলো পতিত হয় অর্থাৎ জমিতে চাষ করা হয়, তখন কিন্তু সেই বীজ থেকে আবার নতুন করে মানব শিশু বা মানব সন্তানের জন্ম। এটাই সৃষ্টিকর্তার বিধান। শুধু মানুষের বেলায় নাই, গোটা বিশ্বে যত প্রাণী আছে সবার বেলায় একই নিয়ম, যে বীজ থেকে অর্থাৎ পুরুষের যে বীজ সেটা নারীর গর্ভে যখন যায়, সে জমিনে যায়, তখন কিন্তু এটা সৃষ্টি হয়। আবার পৃথিবীতে যত গাছ আছে, দেখবেন পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া অর পাকিস্তান, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর যত গাছ আছে তাদের বেলাও দেখবেন যে
নারী পুরুষ থাকে গাছের মধ্যে, একটা পুরুষ গাছ একটা নারী গাছ। তো পুরুষ গাছে যে রেণু থাকে ওই রেণুগুলো যখন পরাগায়ন ঘটে অর্থাৎ নারী গাছের সাথে মিলন ঘটে তখন কিন্তু গাছে ফুল আসে, আর যদি মিলন ঠিক মতো না ঘটে তাহলে ফুল হয় না। এটাই বিধান। আবার পৃথিবীতে যত মাছ আছে, পুরোটা পৃথিবীতে যত মাছ আছে, সে আপনি ওই টাকি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত সব মাছের মধ্যে কিন্তু আবার মিলন ঘটে। আর অন্য অন্য প্রাণী তো আছেই। সেটা আবার কীরকম হয়, মনে করেন যে মাছ মাছ মাটিতে গর্ত তৈরি করে, গর্ত তৈরি করে সেখানে এক ঝাঁক ডিম পাড়ে। কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 25 লাখ, কড মাছে 80 লাখ, সানফিশে 13 কোটি ডিম দেয়, বাচ্চা দেয়। সানফিশে কত দেয়? 13 কোটি বাচ্চা দেয়। তারপরে অক্টোপাসে 1 কোটি বাচ্চা দেয়। সাংঘাতিক ব্যাপার, তাই না? হ্যাঁ। তো যখন মেয়ে মাছ যখন ডিম পাড়ে গর্তের মধ্যে ডিম পাড়া হয়ে গেলে পুরুষ আবার কী করে, ওই ডিমের পরে স্প্রে করে দেয়, অর্থাৎ নিষিক্ত করে দেয়, অর্থাৎ সেটা কি মানে ডিম ফুটার উপযোগী হয়ে যায়। একটু ভাঙাই বলি, সেটা হলে বুঝবেন আপনার। সেটা হচ্ছে যে মনে করেন যে যদি কোনো বাড়িতে মুরগি আছে কিন্তু ডিম দিচ্ছে, মুরগি কোনো বাড়িতে মুরগি পালে কিন্তু ডিম দিচ্ছে, কিন্তু যদি ওই বাড়িতে মোরগ না থাকে তাহলে ওই ডিম ফুটে বাচ্চা হবে না। ডিম ঠিকই দেবে কিন্তু ওই ডিমে বাচ্চা হবে না। মজার বিষয় না? তো পুরুষের অর্থাৎ মোরগ যদি থাকে, মোরগ দ্বারা যদি ওই মুরগির সাথে মিলন ঘটে তাহলে কিন্তু ওই ডিম থেকে বাচ্চা হবে। এটাই সেই মহান সৃষ্টিকর্তার বিধান, অলঙ্ঘনীয় বিধান, অকাট্য বিধান। বুঝা গেছে? আচ্ছা, তো সেই যে পানির ভিতরে পরম বিষ্ণু শায়িত অবস্থায় ছিল, আর সেই যে মানে ব্রহ্মাণ্ড, ব্রহ্ম অণ্ড, ওকে বলা হয় কি বলে জানা? সনাতনের বলে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ অর্থাৎ এই গোটা পৃথিবীর যে পানিগুলো একসঙ্গে যখন সৃষ্টি হয় সে কথা বলা হয়েছে। হ্যাঁ, তবে এই যে হিরণ্যগর্ভকে ডিম বলা হয় এটা কিন্তু মুসলমান জানে না। হ্যাঁ, এখানেই সমস্যা, ধর্মে এখানেই পার্থক্য, কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই। আচ্ছা যাক, এবার আমরা আলোচনা করব মিশরীয় ধর্ম। তো মিশরীয় ধর্মেও কিন্তু আমাদের ইসলাম ধর্মের মতোই সৃষ্টিকর্তা কিন্তু অদৃশ্য, নিরাকার। তার নাম হচ্ছে রা হচ্ছে অদৃশ্যের যে দেবতা, অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে রা। আর তিনি খানুম কি করে, খানুমকে দায়িত্ব দেয়, তিনি এই ডিম্ব আকারে এই পৃথিবী সৃষ্টি করে। এবং আপনার ডলিমক হাতুড়ি দিয়ে কি করে ওই ডিম ভেঙে ফেলে। ওই ডিম ভেঙে ফেলার ফলে আপনার সমস্ত সৃষ্টির সূচনা হয়। এখানে আমি বলি যে সৃষ্টি যে প্রধান দেবতা, অদৃশ্যের দেবতা আছে রা, তিনি নিরাকার এবং অদৃশ্য। যেমন আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি নিরাকার অদৃশ্য, ঠিক এরকম তিনি। তারপর আমাদের ইসলাম ধর্মের জন্য 4জন ফেরেশতার কথা বলা আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল। ঠিক এরকম 4জন ফেরেশতার কথা মিশরীয় ধর্মে আছে। সু, শেহা, শেহেম আর হেহ, 4জন অদৃশ্য দেবতা আছে। তো তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা সৃষ্টি করো। তারপরে তিনি প্রথম মাটি দিয়ে প্রথম মানব সু এবং তেকনাথকে সৃষ্টি করলেন। এগুলো কুমারের মাটি দ্বারা। আর এগুলো কে সৃষ্টি করলো, কে তৈরি করলো? যিনি হাত দিয়ে তৈরি করলো তার নাম হচ্ছে ছুট। সে এই মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলো। এই তারপরে পৃথিবীতে আরও অন্য মানুষগুলো ভরে গেল আর কি। এরকম কি বিস্তারিত সেখানেও যাবো না, যেহেতু আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিম এবং পানি অর্থাৎ সৃষ্টি সূচনা। তো আমরা ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, মিশরীয় ধর্ম আলোচনা করলাম। এবার আমরা চলে যাবো ফিনিশীয় ধর্ম। ফিনিশীয় ধর্মরা বা ফিনিশীয় ধর্মের যারা অনুসারী তারা সৃষ্টিকর্তাকে ক্রোনোস নামে ডাকে, ক্রোনোস নামে ডাকে। তো সেখানেও সেই ক্রোনোস দেবতা পানি থেকে অর্থাৎ সেই অণ্ড থেকে জগতের সৃষ্টি সূচনা করে। বোঝা গেছে বিষয়? এবার আমরা চলে যাব 5 নম্বর ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম। তো সেই
ব্যাবিলনীয় ধর্ম আছে যে সেই যে ব্রহ্ম অণ্ড, সেই ব্রহ্ম অণ্ড কে একসময় ভেঙে ফেলা হয়। তো সেই ব্রহ্ম অণ্ডকে ভেঙে তার অর্ধেক দিয়ে পৃথিবী তৈরি করা হয়, আর বাকি অর্ধেক দিয়ে স্বর্গ তৈরি করা হয়। আর যিনি তাদের যিনি স্রষ্টা, যেমন আমরা মুসলমানরা আল্লাহ বলি, হিন্দুরা বলে গড, ঈশ্বর, গোবিন্দ, নারায়ণ, হরি, ভগবান, এইগুলো বলে আর কি, প্রজাপতি, বিভিন্ন নামে ডাকে হিন্দুরা। তো আমরা মুসলমানরা খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, জব্বর, অনেক নামে আল্লাহকে ডাকি। তো সেখানে যারা ব্যাবিলনীয় ধর্মের অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক বলে ডাকে। তো সব ছিল জলময়, অর্থাৎ সেই ব্যাবিলনীয় ধর্মেও সেখানে বলা হয়েছে যে সব কিছু জলময় ছিল। তো এই জলময় থেকেই সৃষ্টির সূচনা হয় এবং তিনি